চলো জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝড় বৃষ্টি আসতো তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। اللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به। হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভিতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে। সুনান তিরমিজি, হাদিস নং 3449 নম্বর হাদিস। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এখন আমরা শুনব মেঘ বৃষ্টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমআর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চ সুরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুগুলো মারা যাচ্ছে। তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দুবার বললেন। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে নামাজ আদায় করলেন। এরপর যখন তিনি চলে গেলেন তখন থেকে পরবর্তী জুমআ পর্যন্ত বৃষ্টি হতে লাগলো। তারপর যখন তিনি দাঁড়িয়ে জুমআর খুতবা দিচ্ছিলেন তখন লোকেরা উচ্চ সুরে তার নিকট আবেদন করল, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের থেকে তিনি বৃষ্টি বন্ধ করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তখন মদিনার আকাশ মুক্ত হলো এবং আশেপাশে বৃষ্টি হতে লাগলো। মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম, মদিনায় যেন মেঘ মুকুটের মাঝে শোভা পাচ্ছিল। সহিহ বুখারী, হাদিস নং 966 নম্বর হাদিস। সম্মানিত বন্ধুরা, আসুন যখন বৃষ্টি বাদল আসে, ঝড় তুফান আসে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই দোয়াগুলো পাঠ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।